গল্পের নাম বাঁশঝাড়ের ফিসফিসানি। পশ্চিম মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম। চারদিকে ধান ক্ষেত, কাঁকর রাস্তা, আর গ্রামের এক প্রান্তে বিশাল একটা বাঁশঝাড়। জায়গাটাকে সবাই কালো বাঁশতলা বলে ডাকত, কারণ সন্ধ্যা নামলেই ওই জায়গার আশেপাশে কেউ যেত না। এই ঘটনার মূল চরিত্র রতন মাইতি। বয়স তখন প্রায় 22। খুব সাধারণ ছেলে, দিনে মাঠে কাজ করত আর রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিত। সেই সব ভূত টুত একদম বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় পাশের গ্রাম থেকে ফিরছিল রতন। শর্টকাট ধরে সে বাঁশঝাড়ের ভেতর দিয়েই আসছিল। সময় তখন প্রায় রাত 8:30। চারপাশে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ সে শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে তার নাম ধরে ডাকছে, রতন। প্রথমে সে ভাবল গ্রামের কেউ মজা করছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা গেল না। সে একটু দ্রুত হাঁটা শুরু করল। কিছু দূর যাওয়ার পর আবার সেই ডাক, এবার আরো কাছে। বুকের ভিতর কেমন যেন কাঁপতে লাগলো। সে পিছনে তাকালো, কেউ নেই, কিন্তু বাঁশগুলো অদ্ভুতভাবে দুলছে, যেন কেউ ওদের মাঝখান দিয়ে হাঁটছে। হঠাৎ তার চোখে পড়ল একটা লম্বা ছায়া। মাটিতে পড়ে আছে, কিন্তু আশেপাশে সেই ছায়ার মালিক নেই। রতন তখন দৌড় দিতে যাবে, ঠিক তখনই তার কানের কাছে ফিস ফিস করে কেউ বলল, তুই আমাকে ভুলে গেলি। সে ভয়ে জমে গেল, শরীর যেন নড়ছে না। ঠান্ডা একটা হাওয়া তার গলা জমে গেল। পরের দিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজে পেল বাঁশঝাড়ের মাঝখানে, অচেতন অবস্থায়। তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আর মুখে অদ্ভুত একটা ভয়ের ছাপ। জ্ঞান ফেরার পর রতন যা বলেছিল তা শুনে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। সে বলেছিল, কিছু বছর আগে ওই বাঁশঝাড়েই এক বৃদ্ধা থাকত, যাকে সবাই পাগলি বুড়ি বলে ডাকত। একদিন হঠাৎ সে নিখোঁজ হয়ে যায়, কেউ খোঁজও নেয়নি। কিন্তু রতন বলল, গত রাতে সে যে ছায়াটা দেখেছিল সেটা সেই পরীরই। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, রতন বলেছিল, আমি আবার আসব, সবাইকে ডাকবো। এরপর থেকে গ্রামের কেউ আর সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ের কাছেও যায় না। লোকজন বলে এখনো মাঝে মাঝে রাতে শোনা যায় কেউ যেন নাম ধরে ডাকছে, এবার তোর পালা।